নূতনত্ব আর শব্দের মালা গেঁথেই তো সৃষ্টি হয় সঙ্গীত। আর সেই সঙ্গীতের নবতর ঝর্ণাধারায় মন ভাসাবো বলেই আজ মৌলিক আধুনিক গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীতার এই পর্বে হাজির হয়েছি আমরা। সঙ্গীতার অন্যান্য পর্বের মতো আজকের পর্বেও আমাদের সাথে রয়েছেন বেশ কিছু সঙ্গীত শিল্পী। তাদের কণ্ঠে শুনব মৌলিক আধুনিক কিছু গান। দর্শক, সঙ্গীতায় আমাদের আজকের পর্বের প্রথম পরিবেশনার জন্য আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। চলুন দর্শক, তার কণ্ঠে গান শুনবো। তার আগে একটু কথা বলে নিচ্ছি শিল্পীর সঙ্গে। স্বাগত জানাই আজকের পর্বে। কেমন আছো? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। খুব সুন্দর সুন্দর গান নিয়ে যখন তোমরা আসো তখন আসলে ভালো লাগাটা বেড়ে যায়। আমার মনে হয় দর্শকদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। একটু যদি জানতে চাই যে বর্তমানে গানের কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে তোমার? টিভি শো তো চলছে, সাথে যেহেতু এখন স্টেজ শো এর একটা মৌসুম চলছে, তো স্টেজ শো হচ্ছে। আর রিসেন্টলি আমার একটি দেশাত্মবোধক গান বের হয়েছে, রিলিজ হয়েছে নতুন একদম সেই গানটি। তো এভাবেই আসলে চলছে। আর প্রতিনিয়ত অডিও রেকর্ডিং এছাড়া মিউজিক ভিডিও শুট তো আছেই। বাহ, বেশ ব্যস্ততা যাচ্ছে। তো আজকের এই গানটার ব্যাপারে শুনি। গানটা তো একেবারেই মৌলিক গান, নতুন একটা গান। তো গানটা যখন কথা বা সুর পাওয়া হয়েছে তখন অভিজ্ঞতাটা কেমন ছিল, কিভাবে প্রস্তুতি নেওয়া হলো? আজকে যে গানটা আমি গাইবো, গানটির কথা লিখেছেন M.R. মঞ্জু এবং সুর করেছেন মোহাম্মদ ফিরোজ খান। আসলে একদম প্রথমে যখন এই গানটার ডেমো আমাকে পাঠানো হয়েছিল তখনই একদম গানটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে এই গানটা আধুনিক ঘরানারই গান, তবে এই গানের মধ্যে একটা রোমান্টিকতা ফুটে উঠেছে, যেমন তাজমহল, শাহজাহানের মমতাজ, হেলেনের ট্রয় নগরী, এই সমস্ত উপমা ব্যবহার করা হয়েছে এই গানে তার ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে। আমার কাছে মনে হয় দর্শক শ্রোতা যারাই এই গানটি শুনবেন তাদের সবারই খুব পছন্দ হবে। তাহলে দেখি দর্শক, চলুন আমরা পুষ্পিতার কণ্ঠে গানটি শুনে ফেলি। ঝিনুক ঝিনুক ওই দুটি চোখ, লাজুক লাজুক কি সৃষ্টি, হার মেনেছে বনলতা সে মোনালিসার ওই দৃষ্টি, আহ কি অপরূপ সৃষ্টি। ঝিনুক ঝিনুক ওই দুটি চোখ, লাজুক লাজুক কি সৃষ্টি, হার মেনেছে বনলতা সে মোনালিসার ওই দৃষ্টি, আহ কি অপরূপ সৃষ্টি। তাজমহলের প্রতিটি পাথর মমতাজের নীল চোখ, লুকিয়ে আছে আজ সেখানে শাহজাহানের সব সুখ। তাজমহলের প্রতিটি পাথর মমতাজের নীল চোখ, লুকিয়ে আছে আজ সেখানে শাহজাহানের সব সুখ। পরিজাধীন কঠিন পাথর, পরিজাধীন কঠিন পাথর ভাঙতে পারে ওই দৃষ্টি, আহ কি অপরূপ সৃষ্টি। ঝিনুক ঝিনুক ওই দুটি চোখ, লাজুক লাজুক কি সৃষ্টি, হার মেনেছে বনলতা সেন মোনালিসার ওই দৃষ্টি, আহ কি অপরূপ সৃষ্টি।
দৃষ্টি, ঝিনুক ঝিনুক ওই দুটি চোখ, লাজুক লাজুক এই দৃষ্টি, হার মেনেছে বনলতা সে মোনালিসার ওই দৃষ্টি, আহা কি অপরূপ সৃষ্টি। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পপি, তার কণ্ঠে শুনবো গান। কেমন আছো? স্বাগত জানাই আজকের পর্বে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে যে একটা নতুন মৌলিক গান নিয়ে নিশ্চয়ই আমাদের দর্শকদের সামনে এসেছো, হ্যাঁ, সেই গানটার ব্যাপারে একটু শুনি। আজকে যে গানটি করব রোজ রোজ নিয়ে খোঁজ, এবং গানটির কথা লিখেছেন ইকবাল খন্দকার এবং সুর করেছেন ফিরোজ খান। তো এই গানটা আসলে একটু সেমি ক্লাসিক্যাল বেসড এই ধরনের একটা গান। তো আজকে আমি সেই গানটাই করার চেষ্টা করব সবার সামনে। নতুন একটা গান যখন করা হলো বা যখন হাতে আসলো, তখন আসলে কেমন লাগছিল? গানটা নিয়ে এক্সপেকটেশনটা কেমন ছিল? নতুন ক্রিয়েশন হিসেবে মানে দেখতে হয়, সুর থেকে শুরু করে কথা থেকে শুরু করে প্রতিটা স্টেপে আমাদের খুব ভালো করে বুঝতে হয়, দেন ওই গানটা আমাদের প্রেজেন্ট করতে হয়। তো ইটস টাফ টু ডু অ্যাকচুয়ালি। যাকে কঠিন কাজটা কিভাবে করে ফেলে পপি, সেটাই এবার দেখার পালা। দর্শক, চলুন আমরা এবারে তাহলে গানটি উপভোগ করি। প্রতিবার কাছে এসে ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে, রোজ রোজ নিও খোঁজ ভালোবেসে, বারবার প্রতিবার কাছে এসে ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে। একটা জীবন একটাই মন জুড়ে তোলো তুমি কি যে আলোড়ন, তোমাকে খুঁজি তাই তোমাকে শুধুই চাই, তোমাকে খুঁজি তাই তোমাকে শুধুই চাই, পথের শেষে রোজ রোজ নিও খোঁজ ভালোবেসে, বারবার প্রতিবার কাছে এসে ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে। একদিকে তুমি আর একদিকে সব, তোমাকেই ঘিরে থাকে প্রিয় অনুভব, তোমার কারণে তাই মায়াবী যোজনা পাই, তোমার কারণে তাই মায়াবী যোজনা পাই, রোদের শেষে রোজ রোজ নিও খোঁজ ভালোবেসে, বারবার প্রতিবার কাছে এসে ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে, ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে, ভুলে মন অভিমান মিশে থাক প্রাণে প্রাণ শুকাবে এসে। প্রিয় দর্শক, চমৎকার একটি গান উপভোগ করছিলাম। এবারে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিক, তার কণ্ঠে শুনবো গান। তবে তার আগে একটু গল্প করতে চাই শিল্পীর সঙ্গে। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি এই পর্যন্ত বেশ কিছু মৌলিক গান তো করেছেন। আজকে আরো একটা নতুন মৌলিক গান যুক্ত হতে চলেছে সেই ঝুলিতে। একটু যদি শুনি এখন পর্যন্ত যে মৌলিক গানগুলো এর মধ্যে করা হয়েছে সেগুলো আপনি সাধারণত কোন আঙ্গিকের গান বেশি করেছেন? রাগ প্রধানের মধ্যেই করেছি গানগুলি প্রায় আধুনিক রাগ প্রধান গান, সেমি ক্লাসিক্যাল। সেমি ক্লাসিক আর কি। আজকে যে গানটা সেই গানটা সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। গানের কথা হচ্ছে দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি। গানটির কথা এবং সুর কার? কথা হচ্ছে শফিকুল ইসলাম বাহার, আর সুর করেছেন মোহাম্মদ ফিরোজ খান। ভালোবাসা থেকে যে আক্ষেপ আমরা দেখি সেই আক্ষেপের অনুভূতিটাই গানে গানে ফুটে উঠেছে। জি জি। দর্শক চলুন আমরা কণ্ঠশিল্পী মোহাম্মদ রফিকের কণ্ঠে গানটি শুনবো। দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। এই ভুল নিয়ে তোমাকে জড়িয়ে এখনো যে পথ হাঁটি, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। অভিযোগ কত করেছি বিয়োগ, কষ্ট তোমাকে দেব না বলে, হৃদয়ের সেই গভীরের প্রেম সব ভুলে তুমি গেলে দূরে চলে। অভিযোগ কত করেছি বিয়োগ, কষ্ট তোমাকে দেব না বলে, হৃদয়ের সেই গভীরের প্রেম সব ভুলে তুমি দূরে গেলে চলে। মন মেপে আমি ভালো তো বাসিনি, বুঝিনি নকল খাঁটি, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। তোমারও ছিল যে পুরনো অতীত, জেনে শুনে সব নিয়েছি তো মেনে, জানিনে তবুও কেন সরে যাও, খুব একা আমি তাও তুমি জেনে। তোমারও ছিল যে পুরনো অতীত, জেনে শুনে সব নিয়েছি তো মেনে,
জানি নে তবুও কেন সরে যাও, খুব একা আমি তাও তুমি জেনে। এই আমি আজও একা বসে বসে স্মৃতির আচর কাটি, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। এই ভুল নিয়ে তোমাকে জড়িয়ে এখনো যে পথ হাঁটি, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি, আকাশ ছুঁয়েছে মাটি। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী লেরিনা লিজা। স্বাগত জানাই সঙ্গীতার আজকের পর্বে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে যে গানটি নিয়ে আমাদের দর্শকদের জন্য আপনি এসেছেন, সেই গানটি সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, এটি লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন ফিরোজ খান। শলক দাদা আমাদের মাঝে নেই, কিছুদিন আগে উনি প্রয়াত হয়ে গেছেন। গানটার মধ্যে এমন একটা নস্টালজিক ব্যাপার আছে যেটা দর্শকরা যখন শুনবে তখন সেটি উপলব্ধি করতে পারবে। পুরোটা জীবনের স্ট্রাকচার এই গানটার মধ্যে লিপিবদ্ধ আছে। তো আমি খুব লাকি যে দাদা চলে গেছেন, কিন্তু সুন্দর একটা গান রেখে গেছেন। নিশ্চয়ই সেই গানটি আমরা উপভোগ করতে চাই আজকে আপনার কণ্ঠে। দর্শক, চলুন তবে আমরা গানটা শুনি। কেউ খুঁজতাম, খেলতাম লুকোচুরি, একদিন সব বন্ধু হারালাম, বুঝলাম বড় হয়েছি সময়ের হাত ধরে। কেউ লুকাতাম, কেউ খুঁজতাম, খেলতাম লুকোচুরি, একদিন সব বন্ধু হারালাম, বুঝলাম বড় হয়েছি সময়ের হাত ধরে। অনেক জনের চাঁদাই কিনে সারাটা বিকেল গড়ে পুতুল ঘর, অনেক জনের চাঁদাই কিনে সারাটা বিকেল গড়ে পুতুল ঘর। আজকে তারা কে কোথায় ভাবলে চোখে আসে জল। পয়সা এসেছে, সুখ হারিয়েছে, পয়সা এসেছে, সুখ হারিয়েছে, পাই না সেদিন তালাশ করি, একদিন বড় হয়েছি সময়ের হাত ধরে।
এমনি করে হয়তো একদিন হারিয়ে যাবে সকল আয়ু। খেলার বেলুনে ফুটলে ফুরাবে জীবন নামে রঙিন বায়ু। স্বজনে রতন গাড়িয়া বাসন, স্বজনে রতন গাড়িয়া বাসন, সকলি ধারায় রইবে পড়ি। বুঝলাম বড় হয়েছি সময়ের হাত ধরে। কেউ লুকাতাম, কেউ খুঁজতাম, খেলতাম লুকোচুরি। একদিন সব বন্ধু হারালাম, বুঝলাম বড় হয়েছি সময়ের হাত ধরে। কেউ লুকাতাম, কেউ খুঁজতাম, খেলতাম লুকোচুরি। একদিন সব বন্ধু হারালাম, বুঝলাম বড় হয়েছি সময়ের হাত ধরে। দর্শক, গান শুনতে শুনতে এবারের সময় হলো আরও একজন শিল্পীর কণ্ঠে গান শোনার, আরও একটি মৌলিক গান। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সৈয়দা আফরোজা লতা। স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? খুব ভালো আছি, কারণ গানের মানুষদেরকে একে একে পাচ্ছি এবং চমৎকার সব গানগুলো উপভোগ করতে পারছি। আজকে যে গানটি আপনি পরিবেশন করতে চলেছেন সেই গানটি সম্পর্কে একটু শুনতে চাই। গানটি মৌলিক গান, গানটির কথা লিখেছেন খোকন দেবনাথ আর গানটি সুর করেছেন ফিরোজ খান। গানটির কথা হচ্ছে ঘুম নেই দু চোখে মন খোঁজে তোমাকে। যখন গানটি হাতে পেলেন, একজন শিল্পী হিসেবে নিশ্চয়ই একটা মৌলিক গান হাতে পাওয়ার পর একটা মিশ্র প্রতিক্রিয়া হয়, মিশ্র একটা অনুভূতি হয়, সেটা কেমন ছিল আপনার ক্ষেত্রে? অবশ্যই ভালো। মৌলিক গান সবসময় শিল্পীদের জন্য খুব বেশি ভালো, কারণ এটা নিজের থেকে যায়, নতুন একটা ব্যাপার থাকে। চলুন তবে আজকের এই গানটি উপভোগ করব আমরা আমাদের দর্শকদেরকে সাথে নিয়ে। দর্শক, এবারে তাহলে শুনবো সৈয়দা আফরোজা লতার কণ্ঠে চমৎকার এই গানটি। বাধা আছো যেন তুমি বাহুর পাশে, চন্দ্রিমার আছে তো আলোতে হাসে। বাধা আছো যেন তুমি বাহুর পাশে, মনে মনে হলো বুঝি আজ অভিশাপ। মনে হয় পৃথিবীটা তোমার আমার, ঘুম নেই
এ পর্যায়ে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী জি এম জাকির হোসেন। তার কণ্ঠে গান শুনবো, একটু কথাও বলে নেব তার সঙ্গে। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আজকে তো একটা মৌলিক গান পরিবেশন করতে চলেছেন, একটু গানটি সম্পর্কে শুনতে চাই আপনার কাছে। গানটি লিখেছেন মাহবুবুল ইসলাম, সুর করেছেন ফিরোজ খান। গানটি রোমান্টিক দাসের, আবার এখানে কিছু পাওয়ারও বিষয় আছে। সব মিলিয়ে একটা অসাধারণ গান আমার মনে হয়েছে। বাকিটা দর্শক মূল্যায়ন করবেন। দর্শক চলুন তবে আমরা গানটি উপভোগ করি। স্বপ্নটা গত রাতে যদি সত্য হতো, জীবনের সব কিছু পাওয়া হয়ে যেত। স্বপ্নটা গত রাতে যদি সত্য হতো, জীবনের সব কিছু পাওয়া হয়ে যেত। ভাবতে পারিনি এত কাছে কি করে এলে, হলে একান্ত। ভাবতে পারিনি এত কাছে কি করে এলে, হলে একান্ত। পাশাপাশি বসলে দেখি তুমি হয়ে গেছো আমারই মতো। স্বপ্নটা গত রাতে যদি সত্য হতো, জীবনের সব কিছু পাওয়া হয়ে যেত। ভালোবাসার স্বপ্নে মিলনের আনন্দে হইবে সামাল। ভালোবাসার স্বপ্নে মিলনের আনন্দে হইবে সামাল। হৃদয়ে খেলে ঢেউ ওথাল পাতাল কত হয়ে আপ্লুত। স্বপ্নটা গত রাতে যদি সত্য হতো, জীবনের সব কিছু পাওয়া হয়ে যেত। স্বপ্নটা গত রাতে যদি সত্য হতো, জীবনের সব কিছু পাওয়া হয়ে যেত। দর্শক, একে একে অনেকগুলো গান তো শুনলাম, এবারে একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময় হলো শেষ গানটি উপভোগ করার। চলুন, আমাদের সাথে এবারে শিল্পী রয়েছেন নসীনা দিবা। তার কণ্ঠে আজকের মতো শেষ পরিবেশনাটি আমরা উপভোগ করব। তার আগে একটু কথা বলি তার সাথে। স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। মৌলিক গান যখন আসে তখন আসলে কোন বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখা হয়? কথাটাও ইম্পর্টেন্ট আমার জন্য। তারপরে সুরের চলনটা একটু ডিফারেন্ট হলে, একটু সেমি ক্লাসিক্যাল হলে আমার কাছে বেশি ভালো লাগে। এই গানটি যখন হাতে আসলো তখন দেখার পর একটা ফার্স্ট ইমপ্রেশন একটা ব্যাপার থাকে না, কেমন লেগেছিল? গানটা যখন প্রথম হাতে এসেছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল। গানটা সুর করেছেন ফিরোজ খান এবং গীতিকার হচ্ছেন আবুল কাশেম। গানটা প্রথম আমি শোনার পর যেটা বুঝতে পারলাম যে পাখির সাথে তার ওনার অথবা তার যে ভালোবাসার মানুষটা
তার একটা কথোপকথন, পাখিটাকে ছেড়ে দিচ্ছে, একটা বিশাল স্বাধীন আকাশ, ভীষণ সুন্দর। তো এবারে দেখি তাহলে তোমার গানের পাখি আমাদের দর্শক শ্রোতাদের কাছে কিভাবে পৌঁছায়। দর্শক চলুন তবে গানটা উপভোগ করতে করতে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ওই যে নীলিমায় যেখানে ডানা মেলে উড়বে উড়ে মেঘের ছায়া, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে। জানি না মনের সাথে পাবি কত, পাবি না গানের সাথে আমার মতো, জানি না মনের সাথে পাবি কত, পাবি না গানের সাথে আমার মতো, তবু যে সে ভালো বন্দি করে রাখবো না এ খাঁচা, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে। আকাশে মেঘের নিচে পাবি ছায়া, পাবি না আমার মতো মনের মায়া, আকাশে মেঘের নিচে পাবি ছায়া, পাবি না আমার মতো মনের মায়া, দেব না আর কোনোদিন ভুল করে যে বাধার শিকল তোর পা, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ওই যে নীলিমায় যেখানে ডানা মেলে উড়বে উড়ে মেঘের ছায়া, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে, ও পাখি যা উড়ে যা অনেক দূরে।